بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان صدق الله العظيم মাদক মুক্ত জনতাপুর গড়ার লক্ষ্যে আজকের মাদক বিরোধী সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে আসীন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত সর্বস্তরের জনতা, মাদক হচ্ছে সকল অপরাধের মূল। বর্তমান সমাজের যত অপরাধ সংঘটিত হচ্ছে তার সাথে সম্পৃক্ত সিংহভাগ মাদকাসক্ত এবং মাদক সেবীরাই ঘটাচ্ছে, যা প্রতিনিয়ত আপনারা নিউজ পেপারে অবলোকন করছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান সমাজে মাদক এক ক্যান্সার রোগের মতো বিস্তার লাভ করেছে। যুব সমাজ থেকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সিংহভাগ আজ মাদকের সাথে সম্পৃক্ত। আজকে আমরা এখানে প্রতিবাদ সভা করতে পারছি, মাদক বিরোধী সমাবেশে উপস্থিত হতে পারছি। অদূর ভবিষ্যতে এমনও হতে পারে মাদকাসক্ত এবং মাদক সেবীদের কারণে এই জায়গায় হয়তো জমায়েত হওয়া কঠিন হয়ে যাবে, কারণ সেদিন তাদের ইউনিয়ন চেয়ারম্যান হবে মাদকাসক্ত, উপজেলা চেয়ারম্যান হবে মাদকাসক্ত, সমাজের নেতৃত্ব করবে মাদকাসক্তরা। সুতরাং আজকে যদি আমরা সচেতন না হই, পাড়ায় মহল্লা ইউনিয়ন এবং ওয়ার্ডে জনসচেতনতা বৃদ্ধি না করি, তাহলে আমাদের সমাজকে মাদক থেকে পরিত্রাণ পাওয়ার, মাদক থেকে রক্ষা করার বিকল্প কোনো পথ আমাদের সামনে নাই। সম্মানিত উপস্থিতি, আজকের সমাবেশ থেকে আমি উপস্থিত সকলকে কয়েকটি পরামর্শ প্রদান করছি। প্রথম পরামর্শ, আমাদের প্রশাসন এবং সাংবাদিক মিডিয়া বাই সহ প্রতি মাসে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমাবেশ হয়, মাসিক সমন্বয় সভা হয়। ওই সমন্বয় সভায় আপনাদের সমন্বিত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আসুক যে তার মাটিতে কোনো মাদক থাকবে না। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করলাম। ইনশাআল্লাহ জনতার আপামর জনতা আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় পরামর্শ, আমি সহ আমরা যারা মসজিদের ইমাম এবং খতিব পেশার দায়িত্বে আছি, আমরা প্রতিদিন জুমার নামাজের আগে যে বক্তব্য প্রদান করি, সেই বক্তব্যে মাদকের ভয়াবহতা, মাদকের কুফলতা সম্পর্কে আলোচনা করে মানুষকে জনসচেতনতা তৈরি করতে হবে। তৃতীয় পরামর্শ, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা লিয়াজু রেখে তাদেরকে সহযোগিতা করে যদি আমরা এগোতে পারি, তাহলে মাদক বিরোধী জনতা গঠন হবে। এক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দুর্বলতা আমাদের সামনে প্রকাশ পায়, আজকের সমাবেশ থেকে আমি পরিষ্কার বলে দিতে চাই, যদি মাদকাসক্ত এবং মাদক সেবীদের সাথে প্রশাসনের কোনো লিয়াজু থাকে, কোনো দুর্বলতা থাকে, আপনাদেরকে বিন্দুমাত্র ছাড় দিতে জনতাবাসী ছাড় দিতে পিছপা হবে না। ইনশাআল্লাহ মাদকের আস্তানা জনতা দেখে মুক্ত হবে, চিরতরে ব্যঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আমার সর্বশেষ পরামর্শ, আমরা যারা অভিভাবক আছি, আমরা আমাদের আওলাদের উপর, আমাদের সন্তানদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। কার সাথে মিশছে, কার সাথে যাচ্ছে, কিভাবে চলাফেরা করছে, এইভাবে যদি আমরা তাদের উপর নজরদারি না করি, তাহলে আমার সন্তান আমার ঘর থেকে মাদক সেবী হবে, মাদকাসক্ত হবে, মাদক ব্যবসায়ী হবে। পরিবারে একজন সদস্য যদি মাদকাসক্ত হয়ে যায়, ওই পরিবারে কি পরিমাণ জাহান্নামের অশান্তি আসে ওই ভুক্তভোগী পরিবার ছাড়া কেউ জানে না। যেই বাড়ির প্রতিবেশী মাদকাসক্ত হয়ে যায়, ওই প্রতিবেশী তাকে নিয়ে কি পরিমাণ নির্যাতনের শিকার প্রতিনিয়ত হয়, আমি ভুক্তভোগী, আমি ছাড়া অন্য কেউ বুঝবে না। এজন্য আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আগামী দিনে মাদক বিরোধী সমাবেশ, মাদক বিরোধী আন্দোলনের সর্বক্ষেত্রে আপনাদের সাথে একাত্মতা পোষণ করে আমার বক্তব্যকে এখানে সমাপ্ত করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।